আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায়ে সংখ্যা ও স্থানীয় মানের সংখ্যা পড়ি ও কথায় লিখি নিয়ে। দেখো এখানে আছে 21 থেকে 100 পর্যন্ত। দেখো এই পাশে বলা আছে ব্লকগুলো গণনা করে সংখ্যাটি পড়ি ও কথায় লিখি। এখানে গণনা করি অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21। অর্থাৎ গণনা করে কত পেয়েছি? 21 পেয়েছি। এটাকে আমরা পড়ি, কিভাবে পড়বো? এই যে 21, এই লেখাটা হচ্ছে অঙ্কে লেখা। ওকে, এখন পড়ি, এটাকে কথায় লেখা আছে কত? 21। এই করস্কার কু তালবস্য 21। আবার কথায় লিখি, এখানে এটা দেখে দেখে আমি আবার এখানে 21 লিখতে পারবো। ওকে, ঠিক একইভাবে এই সংখ্যাটা আবার গণনা করো। গণনা করে কত হবে? 22 হবে। এখানে 22 আমরা পড়বো কি? 2 10 2 22। এটাকে কথায় কিভাবে পড়বো? 22 বর্গাকার বা রস্বই তালিবস্য। এই 22টাকে এই যে খালি করা আছে এখানে আবার লিখবো 22। ঠিক একইভাবে এই ব্লকগুলো গণনা করব এবং এখানে অঙ্কে লিখেছি কত? 23। এটাকে পড়বো আমরা কিভাবে? 23। এখানে আমরা কি করব? 23 কথাটি লিখবো। 24 চ বর্গরস্বই কার তালিবস্য 24। এখানে আবার 24 লিখবো। এই হচ্ছে পৃষ্ঠা নাম্বার 1। এখন পৃষ্ঠা নাম্বার 2 এ চলো। 25 প চন্দ্রবিন্দু চরসিয়াচ্ছি তালিবস্য 25। দেখো এখানে কিন্তু আমাদেরকে গণনা করতে হবে। তোমরা প্রত্যেকেই এই ব্লকগুলো 1 2 3 4 5 6 7 8 9 10, আবার 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। ওকে, অর্থাৎ এখানে কয়টা আছে? 25টা আছে। তো এই ব্লকগুলো গণনা করবা প্রথমেই, তারপর এখানে এভাবে অঙ্ক লিখবা 2 10 5 25। তারপরে পড়ি হচ্ছে কথায় কিভাবে পড়ি? এই যে 25, এখানে আবার এই 25টা এখানে আবার লিখবো, কথায় লিখবো। ঠিক একইভাবে 26 এখানে লিখবো। ওকে, 27 গণনা করব, গণনা করে এখানে আবার লিখবো। 28 গণনা করব, গণনা করে অঙ্কে লিখবো। এটাকে পড়বো 28, এখানে আবার বানান করে 28 লিখবো। ঠিক একইভাবে 29 এটা সব কয়টা গণনা করব। গণনা করলে দেখো এখানে একটা ব্লক কম আছে। প্রতি ব্লকে আছে, প্রতি একটা সারিতে আছে কয়টা? 10টা। এখানে একটা কম আছে অর্থাৎ 29টা আছে। এখানে আমরা 29 লিখবো। ঠিক একইভাবে 30 এখানে লিখবো। ওকে, পৃষ্ঠা নাম্বার 2টা আমরা শেষ করলাম। এখন পৃষ্ঠা নাম্বার 3 এ আসো। এখানেও বলেছে যে গণনা করি, পড়ি, অঙ্কে লিখি। ওকে, এখানে অঙ্কে লিখে দিব, পড়ি কথায়, আবার কথায় লিখি। এটাকে 1 2 3 4 এবং কত পর্যন্ত বলবো? 31 পর্যন্ত। তারপর এখানে 31 লিখেছি, এখানে আবার 31 আমরা কথায় লিখবো। এখানে আছে 32, ঠিক একইভাবে এখানে 32 লিখবো। এখানে 33 লিখবো, 34 35 36। ওকে, অর্থাৎ ব্লকগুলো গণনা করে অঙ্কে লিখবো, তারপর 36 কথায় পড়বো, আবার এখানে কথায় লিখবো 36। ওকে, পৃষ্ঠা নাম্বার 4। পৃষ্ঠা নাম্বার 4ও একই, এখানে আছে 37। ওকে, 37 দন্ত স, উপরে চন্দ্রবিন্দু আছে। ওকে, প্রতিটা গণনা করব, গণনা করে অঙ্কে লিখবো। 37 এখানে লিখেছি, আবার এখানে 37 লিখবো। 38 এর বেলায় একই, 1 থেকে 38 পর্যন্ত গণনা করব, গণনা করে এখানে লিখবো। ঠিক একইভাবে দেখো এই সব কয়টা পৃষ্ঠা একই রকম। তো 42 এখানে গণনা করব, গণনা করে অঙ্কে লিখবো। 42 লিখেছি, এখানে আবার 42 লিখবো। ওকে, তুমি তোমার শিক্ষকের সহায়তায় এটা লিখতে পারবে। এখন দেখো 43 44 45 46 47 48, তারপরে আছে কত? 49 50। দেখো এখানে 50 পর্যন্ত কি দেওয়া আছে। তারপর নিচে বলেছে যে 51 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলি পড়ি ও কথায় লিখি। দেখো তোমরা দ্বিতীয় শ্রেণীতে পড়ো, এই বানানগুলো তোমাদের জন্য অবশ্যই অবশ্যই প্রয়োজন। এই বানানগুলোকে কোনোভাবেই অ্যাভয়েড করা যাবে না, অর্থাৎ এই বানানগুলো না শিখে অন্য কিছু করা যাবে না। দেখো 5 10 1 51, 51 বানান 52 53 54 55 56 57 58 59 60। এই সব কয়টা বানান তুমি মুখস্থ করবা। ঠিক আছে, আবার 61 62 63 64 65 66 67 68 69 70। দেখো 70 বানান
অর্ধেকটা যদি শিখো তাহলে কিন্তু তোমার 61 বানানের অর্ধেকটা শিখা হয়ে গেল। 62 বা, বা দিয়ে 60, তে দিয়ে 60, চো দিয়ে 60, পয় দিয়ে 60, চে দিয়ে 60। ওকে, এভাবে একটু টেকনিক করে বানানগুলো শিখে নিবা। তারপর 71 কে দেখো, 71 এ তয় ত বয় বিদ্যুৎ এটা সব কয়টাতেই আছে 78 পর্যন্ত। তো 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80। ওকে, দেখো 79 শব্দের অর্থ হচ্ছে কম, অর্থাৎ 79 মানে হচ্ছে 80 থেকে কম। কত কম? 1 কম। দেখো এখানে হচ্ছে 60, তাহলে 59 বানান কিভাবে? তাহলে 60 এর আগে তুমি একটা লাগিয়ে দাও, 59। 70 এর আগে লাগিয়ে দাও, তাহলে 69 হয়ে গেল। তাহলে একটা বানান শিখলে কিন্তু তোমার দুইটা বানান হয়ে গেল। ঠিক একইভাবে দেখো তুমি 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93। এখানে যদি তুমি 90 বানানটা শিখো, এই যে 90 বানানটা আমরা আগে শিখেছি দন্ত ন বয় বড়শি 90। তুমি 90 বানানটা শিখলে তুমি পরবর্তী 91 থেকে একা, দেখো আবার 90 চলে আসছে, 92 চলে আসছে, 93, 94, 95, 96, 97, 98, 99, এই 100। একটু যদি টেকনিক করে শিখো তাহলে তোমার বানানগুলো সহজে শেখা হয়ে যাবে। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন যাব পরবর্তী পৃষ্ঠায়। পরবর্তী পৃষ্ঠা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 7। এখানে বলেছে নিচের সংখ্যাগুলো পড়ি ও কথায় লিখি। দেখো আমরা উপরের এই সংখ্যাগুলো কিন্তু পড়ে আসছি, 24, 47, 32, 59, 87, 75, 93, 89, 86, 99, 100। এই বানানগুলি আমরা উপরে কি মুখস্থ করে আসছি। এখন এই বানানগুলি আমরা কি সুন্দর করে খাতায় লিখবো। ওকে, 2 নম্বর আছে, দেখো কোন একটি গ্রামের 5টি যৌথ পরিবারের সদস্য সংখ্যা নিচের চকটিতে সংখ্যায় লিখি। দেখো পরিবার একটা পরিবারের সদস্য সংখ্যা দেওয়া আছে কত? 16। এখন তুমি অন্য একটা পরিবারে যাও, সেই পরিবারের সদস্য সংখ্যা কত হতে পারে? 20 হতে পারে, 25 হতে পারে। ঠিক আছে, এখানে তুমি পরিবার 2 এখানে লিখো কত? 20। আরেকটা 3 নম্বর পরিবারে যাও, তাদের পরিবারের সংখ্যা আছে মনে করো 15 জন, তুমি গুণে গুণে এখানে লিখতে হবে। 4 নম্বর পরিবারে যাও, তার পরিবারের সংখ্যা 12 জন। 5 নম্বর পরিবারে যাও, তার পরিবারের সংখ্যা কত? সদস্য সংখ্যা কত? 18 জন। ওকে, কি বলছে? কোন একটি গ্রামের 5টি যৌথ পরিবারের সদস্য সংখ্যা নিচের ছকটিতে সংখ্যায় লিখো। তো আমরা লিখে ফেললাম। এখন দেখো 3 নম্বরে বলেছে কোন একটি বাড়িতে কি কি ধরনের কতগুলো ফলের গাছ আছে তা গণনা করে নিচের ছকে সংখ্যায় লিখি। তুমি যে কোনো একটা বাড়িতে অথবা তোমার নিজ বাড়িতে আম গাছ কয়টা আছে এখানে লেখো। মনে করো 2টা আম গাছ আছে, আমি 2টা লিখলাম। কাঁঠাল গাছ আছে কয়টা? 5টা, 5টা লিখলাম। পেয়ারা গাছ আছে কয়টা? একটা পেয়ারা গাছ লিখলাম। নারিকেল গাছ আছে 10টা, 10টা লিখলাম। জাম গাছ আছে কয়টা? একটা লিখলাম। সুপারি গাছ আছে কয়টা? 20টা, 20টা লিখলাম। এভাবে আরো যদি গাছ থাকে তাহলে এখানে তুমি তালিকাটা তৈরি করো। ওকে, 4 নম্বরে দেখো এখানে বলেছে তোমার বিদ্যালয়ের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কতজন বালক বালিকা উপস্থিত আছে তা শ্রেণী অনুযায়ী গণনা করে নিচের ছকে কথায় লিখি। এখন দেখো শ্রেণী, প্রথমে বালক কতজন আছে? মনে করো তোমার বিদ্যালয়ে বালক তুমি গণে দেখলা, এখানে আছে 20 জন বালক আছে। বালিকা আছে কয়জন? 15 জন। তাহলে বালকের জায়গায় 20, বালিকার জায়গায় 15 লিখবা। দ্বিতীয় শ্রেণীতে একইভাবে তোমার ক্লাসে যাওয়া, তোমার স্কুলের অথবা যেহেতু তুমি দ্বিতীয় শ্রেণীতে পড়ো, তোমার দ্বিতীয় শ্রেণীতে দেখো তোমার ক্লাসে বালক সংখ্যা কতজন আছে এই ঘরে লেখো, বালিকা কতজন আছে এই ঘরে লেখো। ঠিক একইভাবে তৃতীয় শ্রেণীতে দেখবা কতজন আছে বালক, কতজন বালিকা সেটা লিখবা। চতুর্থ শ্রেণীতে একই রকম, পঞ্চম শ্রেণীতেও কি একই রকম ভাবে এটা তোমরা নিজেরা লিখে নিবা। ওকে, আমরা এখন চলে যাচ্ছি পৃষ্ঠা নাম্বার 8-এ। দেখো এখানে বলেছি কি গণনা। ছবিতে কতগুলো ফুল আছে এটা আমাদেরকে গণনা করতে হবে। দেখো এখানে কতগুলো ফুল দেওয়া আছে, কিন্তু এই ঘরটা দেখো এটা কি দেওয়া আছে? একটা ডট ডট দেওয়া আছে। কারণ হচ্ছে কি এই ঘরে কয়টা ফুল আছে দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। অর্থাৎ এখানে 10টা ফুল নিয়ে একটা ব্লক করেছে, অর্থাৎ 10টা ফুলকে একটা ব্লকের ভিতরে নিয়ে আসছে। দেখো বলতেছে যে এতগুলো ফুল কিভাবে সহজে গণনা করা যায়, ও চিন্তা করছে। তারপরে সে কি বলল?
তোমার কি মনে আছে কিভাবে আমরা 10-এর দল গঠন করে প্রথম শ্রেণীতে গণনা করেছি? চলো আমরা 10-এর দল গঠন করে গণনা করি। অর্থাৎ এখানে কি করেছে, 10-এর দল গঠন করেছে। তো আমরা 10-এর দল গঠন করে এই সংখ্যাগুলি গণনা করব। ঠিক আছে, ওকে। পৃষ্ঠা নাম্বার 9 দেখো, বলেছে ফুলের পরিবর্তে ব্লক ব্যবহার করে গণনা করি। অর্থাৎ এখানে ব্লক ব্যবহার করেছে, আগে আমরা কি ব্যবহার করেছিলাম, ফুল। ওকে, তো ব্লক ব্যবহার করে গণনা করে দেখো 10-এর ব্লক আছে 5টি ও 1 এর ব্লক আছে 4টি। এখানে 10-এর ব্লক 5টি পেয়েছি এবং 1 এর ব্লক পেয়েছি, সরি 10-এর ব্লক পেয়েছি 5টি এবং 1 এর ব্লক পেয়েছি 4টি। তাহলে সংখ্যাটি হলো 54। তো অঙ্কে লিখি কত, 5 দিয়ে 4, 5 10 4 54। এখন বলেছে নিচে কতগুলো কাঠি আছে। দেখো এখানে কিন্তু 10-এর ব্লক 10 10 করে একটি বান্ডিল করেছে। তাহলে 10-এর বান্ডিল কয়টা দেখো, আমরা একটু গণনা করি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31। অর্থাৎ 31টা 10-এর বান্ডিল করেছে এবং এককের বান্ডিল কয়টা করেছে, 1 2 3 4 5টা। কারণ এখানে কিন্তু 10টা হয় নাই, তাই 10-এর বান্ডিল করতে পারে নাই। এখন বলছে কাঠির পরিবর্তে ব্লকের মাধ্যমে গণনা করি। এই যে এটাকে আমরা কি করেছি, ব্লক তৈরি করেছি, ব্লক তৈরি করে কি করেছি, এখন গণনা করব। এখানে আমরা কয়টা পেয়েছিলাম দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31টা। 31টা হলো, 31টা 10 হলে হয় 310, আর এখানে হচ্ছে 5টা, অর্থাৎ 315টি ব্লক এখানে আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো আল্লাহ হাফেজ।